তাই শিবাই তাড়াতাড়ি বেরিয়ে গেল। ঠিক তখনই দীনেশজির চোখ পড়ল সেখানে পড়ে থাকা একটি কলম। কলমে খোদাই করা এস দেখি তার পায়ের নিচের মাটি সরে গেল। এই কলমটা, এটা কি ওই লোকটা? মিস্টার শিবাই, 3 বছর ধরে কোথায় ছিলেন আপনি? আমাদের কোম্পানি কিনতে এসেছেন নাকি? কি কোম্পানি কিনবে? ওই লোকটাকে দেখতে এমন লাগে যে সে একটা সামোসাও কিনতে পারবে। আসলে সে আমার বন্ধু নন্দিনীর স্বামী। ওর কোনো কাজ নেই, তাই আমি ভেবেছিলাম ওকে একটু কাজ দিই। আপনি ওকে বকেছেন, তাইও চলে গেছে। তুমি কি পাগল হয়ে গেছো ইয়াশ? এই কলমটা দেখো, এই চিহ্নটা দেখো। এই চিহ্ন শুধু তাদেরই হয় যারা... কথা বলতে বলতেই দীনেশজি থেমে গেল। কিন্তু এসব শুনে ইয়াশের অবস্থাও খারাপ হয়ে গেল। জীবনে প্রথমবার সে তার কাকার মুখে এমন ভয় দেখল। স্যার, আপনি কাকে নিয়ে কথা বলছেন? শিবাই সম্পর্কে আপনি কি ভাবছেন? ম্যাডাম, আপনি সত্যিই জানেন না আপনার স্বামীকে? আমি জানি না আপনাকে এটা বলা উচিত কিনা। এর মানে শিবায় স্যার উজ্জয়নে আছেন। বড় কিছু ঘটতে চলেছে। আমাকে আমার টিমকে অ্যালার্ট করতে হবে। ম্যাডাম, এই নিন শিবায় স্যারের কলম। দীনেশজির কথা শুনে নন্দিনী ভয়ে কেঁপে উঠল। এসবের মানে কি? এই শিবাই আসলে কে? দীনেশ কাকা একজন আর্মি ম্যান, তবু কেন সে তাকে এত ভয় পাচ্ছে? আতঙ্কিত নন্দিনী বাড়ি ফিরে রেগে গিয়ে বলল, শিবে, তুমি কে? আমি তোমার স্বামী, শিবাই মহাদেব। বাজে কথা বন্ধ করো। এই কলমটা আর এর উপর এই চিহ্ন, এর মানে কি? তুমি চলে যাওয়ার পর এই কলমটা দেখে দীনেশজি ঘামে ভিজে গিয়েছিলেন। তুমি কে বলো? এই কলমটা ওই মাঙ্কি ব্র্যান্ড ডান্সম্যানের সঙ্গে ফ্রিতে এসেছিল। আজই প্রথম ব্যবহার করেছি। হতে পারে দীনেশজি এই চিহ্নটা অন্য কিছুর সঙ্গে ভুল বুঝেছেন। না হলে বলো তো নন্দিনী, কলমটা যদি এতই গুরুত্বপূর্ণ হতো তাহলে কি আমি ওটা সেখানে ফেলে আসতাম? ঠিক তখনই নন্দিনীর একটা ফোন এলো আর সে চলে গেল। পরের সন্ধ্যায় ছিল নন্দিনীর কলেজ রিইউনিয়ন পার্টি। নন্দিনী, তুমি আজ খুব সুন্দর লাগছো, কিন্তু এত তাড়াহুড়ো ছিল যে গয়না পরতে ভুলে গেলে। ও সরি, ভুলেই গিয়েছিলাম। তোমার স্বামী তো তোমাকে চপ্পলে কিনে দিতে পারে না, হার তো দূরের কথা। যাই হোক, দেখো, আমার স্বামী গত রাতে আমাকে 3 কোটি টাকার নেকলেস গিফট করে।